কেমনে করলি তুই এটা আমার সাথে? তুই কেমনে করলি তুই আমার? আরে আম্মা অসুস্থ, আমার নিয়ে হসপিটাল যাইতে হবে, আমার তখন তো আমার ব্রেকআপ হয়েছে। তোর ব্রেকআপ? বন্ধু, এটা বিপদে পড়ে গেছে বন্ধু। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, আমি আমার বন্ধু আসছে, পরে কথা বলতেছি তোমার সাথে। কি হয়েছে বন্ধু বল। আরে বন্ধু, খুব বিপদে পড়ে গেছে বন্ধু। অনেক জোরে কল দিছি, কেউ রিসিভ করতেছে না। ঠিক আছে, আবার ইমার্জেন্সি টাকা লাগবে, 10,000 টাকা লাগবে। ইমার্জেন্সি তো 10,000 টাকা লাগবে? কেন বন্ধু, কি করবি টাকা দিয়া? আরে আম্মা অসুস্থ, আমার নিয়ে হসপিটাল যাইতে হবে, আমার 10,000 টাকা লাগবে বন্ধু, যেভাবে ম্যানেজ করে দিতেই হবে। কি কস? আন্টির অবস্থা খারাপ? বন্ধু, আমার অবস্থা খুব সিরিয়াস, আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। কি কস মামা, তোর কি খুবই দরকার, খুবই ইমার্জেন্সি দরকার তোর টাকাটা? দেখ বন্ধু, টাকা তো আমার কাছে আছে, নাই যে তা না, কিন্তু আমার কাছে যে টাকাটা আছে বন্ধু, আমার ওই যে তুই দেখছিস আইসা বন্ধু টাকাটা ঢুকছে, এটা হলো পরশুদিন আমার দোকানে বন্ধু, ওই যে সিজনের মালগুলা কিন্তু বন্ধু ওই টাকাটা আছে। এখন তুই যদি আমার কনফার্ম দিস বন্ধু, তুই আমার কালকে টাকা ব্যাক করবি বা তো আমি একদিন বাড়াই দিলাম, পরশুদিন যে আমার টাকাটা ব্যাক করস তাহলে বন্ধু আমি তোর দিতে পারি। বন্ধু, আমরে বাসায় রেখে এসেছি, সিরিয়াস অবস্থা, আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। তুই টাকাটা দে, আমি কালকে ভিতরে দরকারি ম্যানেজ করে আমি দিয়ে দেবো বন্ধু, আমার লাগবে এই টাকাটা। আমার অবস্থা ভালো না, হসপিটাল নিয়ে যেতে হবে। এদিকে আমার কাছে টাকা নেই, কিছু টাকা আছে, নেওয়া হবে না। তোর 10,000 টাকা আমার লাগবে, ইম্পর্টেন্ট, যে আমিও তুই ম্যানেজ করে দে বন্ধু। ঠিক আছে, আমি তোরে দিতেছি মামা। আরেকবার ভাইবা দেখ, পরশুদিনের মধ্যে টাকাটা দিতে পারবি তো তুই? অবশ্যই মামা, দিতে পারবো, তুই টেনশন করিস না, আমি কালকে যেভাবে ম্যানেজ করে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি তোর টাকাটা এখনই পাঠিয়ে দিচ্ছি। চেক কর, তোমার টাকা চলে গেছে। হ্যাঁ বন্ধু, আইছে, ধন্যবাদ বন্ধু, যাই আমার লয়ে যাই গা। ঠিক আছে হ্যাঁ? বন্ধু, কি আন্টির কি হয় আমাকে জানাইস। হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধু। কলটা ধরতেছি না, কি লেগে হয়? আপনি যে নম্বরটি দোকানের মাল কিনতে হইব। কি হৃদয় না মন খারাপ কইরা দাঁড়াই দাঁড়াই কি ভাবতে আছে, যাই দেখি তো। কি বন্ধু, মন খারাপ গা? আর কি কম বেটা, মনটা একদমই বেশি খারাপ হয়ে রয়েছে রে। আজকে আমার একটা ডিলারশিপ ছিল, দোকানে কিছু মালামাল কেনার কথা ছিল, আজকে মালটা কিনতে পারলাম না। কেন, কি হয়েছে? আর ওই যে নেহালের আম্মু অসুস্থ, নেহালে গত 7 দিন আগে টাকা নিছে বেটা, মনে কর ওরা আমি বইলা দিছিলাম যে আমার টাকাটা লাগবো 2 দিন পরে, এর থেকে ফোনও পাইতাছি না, ডিলারশিপটাও মনে কর পাইলাম না, সব দিকে লস। বন্ধু বান্ধবকে টাকা দিয়া কি ভুল করছি বল? কি নেহালের আম্মু অসুস্থ? কবে, কোন সময়? তুই জানোস, আমরা জানি না। কি কস, তোরা জানোস না নেহালের আম্মু অসুস্থ? কই না তো। আচ্ছা মামা, তুই আমার এইটা বলতো, ও তোর কাছ থেকে টাকা নেছে কবে? টাকা তো মামা নিল ওই যে গত সোমবার দিন টাকা নিয়ে গেল আমার কাছ থেকে আইসা। কি বল, ওই যে সোমবার দিন টাকা নেছে? সোমবার দিনে ও আমগু নিয়ে ওর ওই যে গার্লফ্রেন্ড যে বার্থডে সেলিব্রেশন করলো আমগুর সাথে। কি কস মামা, ওই মানে তো কইলো ওর আম্মু অসুস্থ। আরে বেটা বুঝোই বেটা, তুই দেখে আমগুর সাথে পিকেস তুই দেখই দাদা, ওই এই দেখে ও দেখছো, ও আমি আরো এই যে সোমবার দিনের কাহিনী ধর এই ডেট দেওয়া আছে, দেখছো? এলে আমি বুঝলাম না, ওই এমন বড় মিথ্যা কথা বললো আমার সাথে। না মামা, কাজটাও ঠিক করে নি আসলে। আচ্ছা মামা, তাহলে এক কাজ কর না, তুই ওর একটা ফোন দেস না, আমার ফোনটা তো আর পিক করতেছে না, তুই একটা কল দে ওরে। ফোন দেবো? আচ্ছা দেখতেছি। একটা কল দে ওরে। কল আইলো, মা ফরাত কল দিল। হ্যালো। হ্যাঁ নেহাল, কই তুই? হ্যাঁ, আমি তো গলিতে আছি। গলিতে? আচ্ছা থাক, আসতেছি। ও গলিতে আছে। কিরে কিরে, তুই কাজটা কি ঠিক করছস আমার লগে? হ্যাঁ, তোর এই আমার কাছ থেকে 2 দিনের কথা কই টাকা নিছস, 2 দিনের কথা কই টাকা নিছস, তুই আবার মিথ্যা কথা বলে টাকা নিছস। তুই কেন বন্ধু, কি হয়েছে? আমি তো বুঝলাম না কিছু। তুই আমার কাছ থেকে কি বলে টাকা নিয়েছিলি? তোর মা অসুস্থ, অথচ আমি খবর পাইছি যে তুই তোর গার্লফ্রেন্ডে পার্টি করতেছ, ই করতেছস, আমি সব খবর পাইছি আমার কাছে। হ্যাঁ, তুই এটা কেমনে করলি আমার সাথে? তুই কেমনে করলি তুই এটা আমার সাথে? তুই কেমনে করলি? তুই আমার বন্ধু, ভুলে গেছে। তোর লাগে আমার ডিলারশিপটা মিস হইছে পর্যন্ত তোর জন্য। আমার তুই ভুলে জানো গেছে বন্ধু। কত ভুল মানে কি? ভুলবো ক্ষমা হবে বেটা। বন্ধু, ভুল হয়ে গেছে বন্ধু। আমি যদি মনে কর তোর কাছে 10,000 টাকা না নিতাম, আমার গার্লফ্রেন্ডে বার্থডে না গেলে আমার ব্রেকআপ হয়ে যেত বন্ধু। ভুল হয়ে গেছে বন্ধু, মাফ করে দে। তোর ব্রেকআপের গোষ্ঠী গেলে আমি বল, তোরে আমি কত করে কইলাম তুই গার্লফ্রেন্ডের কথা আমাকে কেন বলবি? তুই তুই আমাকে সত্যি কথা বলতি, আমি তোরে বললাম। তুই জানো কত বড় লস হয়েছে আমার? বোঝার চেষ্টা কর বন্ধু, আমার ব্রেকআপ হয়ে যায়। তোর ব্রেকআপ জীবনে কোনোদিন সামনে আসবি না তুই আর। আসলে টাকা এমন একটা জিনিস যেটার জন্য মানুষ মানিয়েও মিথ্যা কথা বলে।
এই পৃথিবীতে হাজার হাজার সম্পর্ক শুধুমাত্র নষ্ট হয় টাকার জন্য। হাজার হাজার সম্পর্ক ধ্বংসের মূল কারণই টাকা। তাই আমাদের উচিত কাউকে টাকা ধার দেওয়া এবং ধার নেওয়া থেকে বিরত থাকা। টাকা পয়সার লেনদেন করলে সম্পর্ক গভীর হয় না, মূলত সম্পর্ক নষ্ট হয়।